11:10 এখানে কটায় পৌঁছাইছো? 11:45 ট্রেন ছাড়লো। আর কি নিয়ে আসতে বলেছে তোমাকে, নিয়ে আসছো? ভুড়ি চুস্তা বানিয়ে আসছি। ও ও ভালো খাবে ওর জন্য নিয়ে আসছি। এই প্লাস্টিকটা আছে নাকি? হ্যাঁ, কি বার কর, খোলা খোল বার কর। কি নিয়ে আসছে দেখো। এই দেখুন ছাগলি ভুড়ি। এই দেখুন, এটা এটা এরকম কালো থাকবে না, এটা পরিষ্কার হবে। এটা খাসির মাংসের থেকেও বেশি টেস্টি লাগে, কিন্তু বানাতে জানতে হয়, পরিষ্কার করতে জানতে হয়, নয়তো ভালো লাগবে না। দেখুন আমি কীভাবে পরিষ্কার করি, হেভি লাগবে, হেভি। খেয়ে দেখবেন একবার। তাহলে এটা কি খাসির ভুড়ি? বুড়ি, এটা তো বস্তার মতো লাগে, চড় বস্তার মতো। ওটা কি কালো কালো? ওটা এটা ওটা চুস্তা বা ওটা তুলো তুলো দেখি। ওটা চুস্তা না, ওটা চামড়াটা ভুড়ি। কি পরিষ্কার করবে কি? এটা গরম জলে দিয়ে দেবো, গরম জলে দিয়ে একটুখানি রেখে ছুরি দিয়ে চেঁচে দেবো, সব কালো উঠে যাবে, পরিষ্কার আলো সাদা। টেস্টি হবে, খেতে ভালো হবে এটা। একবার খেয়ে দেবে না, হেভি মটর দিয়ে tasty। আলু দিয়ে রান্না করে দেবো না, হাত চেটে খাবে। হ্যাঁ। খাসির মাংস খেতে হবে না বন্ধুরা, আপনারা একবার বাড়িতে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ব্যাপক লাগবে। চলুন তাহলে কিভাবে পরিষ্কার করে দেখতে থাকুন। দে তো ছুরিটা, একটু গরম জল বসিয়ে দাও তো। কত টাকা নেবে? 240 টাকা। কি 240 টাকা কি? এটা কিলো। কত করে নিয়েছে? দামটা কত করে নিয়েছে? 350 টাকা আনলাম। না এটা কিলো 240 টাকা। 350 টাকা নিয়েছে। আনলাম। হ্যাঁ মানে এটা দু রকম আছে তো, একটা এটা 500 হ্যাঁ আর তোমার যেমন এটা কি নিয়েছো? হ্যাঁ এটা 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 ফুলকাটা, এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা চুস্তাটাই। চুস্তাটা। হুম আর এটা ফুলকা। এইটা এটা ফুলকা কালোটা। এটা ফুলকলাটা, বটটা, ভুড়ির বটটা, হ্যাঁ? এটাকে বট বলে। বট বটটা। হুম। ও। আর এটা পুরো চর্বিটা তো। হ্যাঁ এটা কেমন করে পরিষ্কার করে দেখুন বন্ধুরা। এই কাঠি ঢুকালাম, এই ঢুকিয়ে উল্টাতে হবে, না উল্টালে এটার ভেতরে ময়লাগুলো বেরো যাবে না। দেখুন দেখে নে দিদি, তুই তো জানিস না। না আমার জানতে হবে না, আমি আনবো না এগুলো। কেন খাসি মাংস হয়ে যাবে এটা। হ্যাঁ? এত খাসির কষ্ট মাংস, কে রান্না করে? খাসির মাংসের টেস্ট আর এটার টেস্ট। দেখবো খেয়ে কিরকম থাকে। হ্যাঁ, খাসির মাংসের টেস্ট খাসির মাংস। তুমি তোমার হবে দাঁড়াও। এর পয়সা পেতে চকলেট কিনতে চলে গেছে নাকি? তুমি হ্যাঁ? এমন একটা কাঠি দিছো, কাঠিটাই ভেঙে গেছে। কেন কাঠি একটাই ছিল কি? আর নেই কাঠি? অনেক কাঠি আছে। কত লাগবে বলো দিদি? উল্টে দিও। ওটা কিভাবে উল্টেছে আবার বন্ধুদেরকে ভালো করে দেখাও। এই তো, এই করে ধরতে হবে, এই এই এই। ওটা ভিতরে পুরো নোংরাটা থাকে। হোটেলে খায় প্রচুর। এগুলো হোটেলে বেশি চলে। হোটেল, হ্যাঁ এর প্রচুর খাটালি এগুলো। হ্যাঁ। ওই জন্য সবাই করে না। হ্যাঁ বাড়িতে সবাই করতে পারবে না, কেন বলো তো? অনেক খাটালি, এখনকার লোক তো করবেই না। একটু বলেই মোটামুটি যারা জানে পরিষ্কার করে, আর যারা এই স্বাদটা পেয়েছে তারা হ্যাঁ হ্যাঁ করে খাবে। এই পুরো ভিতরে যে নোংরাটা হ্যাঁ পুরো এটা বেরিয়ে গেল। উল্টে দিলাম, ওটা উল্টে দিলে তার মানে তো পরিষ্কার হয়ে গেল না? এবার গরম জলে দিয়ে দেবো, ব্যাস। গরম জলে দিয়ে পরিষ্কার করার পর ছোট ছোট করে কেটে নেবে, পিস পিস হবে নাকি? হুম। মাংসর থেকে বেশি স্বাদ হবে। হুম, সেরকম মশলাপাতি দিতে হবে। মানে এটা মাংসর মতোই রান্না করতে হবে, খাসি মাংস যেভাবে রান্না হয় হুম সেটাই, তাই তো? এটা পরিষ্কার করার জন্যে হুম গরম জল লাগবে। হুম ঠান্ডা জলে অতটা ভালো হবে না। ঠান্ডা জলে যে উল্টে দিলাম আর কিছু থাকে না, উল্টে দিলে আর কিছু থাকে না যে। পরিষ্কার গরম জল বলে কি পুরো নোংরাটা বেরিয়ে যাবে। হুম। এই যে গরম জল চাপিয়ে দিয়েছি, জল পুরো গরম হয়ে গেছে, ফুটছে এখানে জলটা। তুমি দাও না। ওই তো হুম। এটাকে গরম জলে না দিলে ছাড়বেই না, দেখেছ? জানিও নি, খাইও নি, আমি জানিও নি সারা। খুন্তি দাও। এটা গরম জল দিয়ে খুন্তি দিয়ে দাও। ওই দেখো, করতে জানলে খেতে ভালো লাগে। ওই দেখো।
দেখো উপরে পুরো তোমার যে চামড়াটা উপরে আছে না কালো কালো নোংরাটা পুরো গরম জলে ছেড়ে যাচ্ছে দেখো। চুন দিলে হয়, কিন্তু চুন দিলে ওটা পুরোটা নষ্ট হয়ে যায়। না চুন দেয় না। চুন দেয় না, অতটা ভালো হবে না ঠিক, বুঝছো? পুরো দেখো পরিষ্কার হয়ে গেল দেখো। ছাড়ানো আশা দেখেছেন আপনারা যারা ঘুরি খান, এই ছাড়ানোর ভয় আপনারা করতে চান না, তারা এইভাবে ছাড়ান। দেখুন এই যেভাবে আপনাদের পদ্ধতিটা দেখালাম, চুন মুন দিতে হয় না। দেখুন হ্যাঁ কি সুন্দর ছাড়ানো হয়ে গেলে একদম পরিষ্কার। মানে গ্যাসে জ্বালিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালো করে, হলুদ দিয়ে নুন দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণ আমি চর্বিগুলো দেখুন কেটে নিচ্ছি। এতগুলো চর্বি তো কাটতেও টাইম নেবে, বেলা হয়ে যাচ্ছে। এখানে আমি চর্বিগুলো দেখুন এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। এই দেখুন ঠকঠকা সাদা চর্বিগুলো কেটে নিচ্ছি। তারপরে ওইটা ফুটে গেলে ওইটা কাটবো। বন্ধুরা দেখুন গরম জলে করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে আসছি। এবার এগুলো আমি ছোটো ছোটো পিস কেটে নেবো। কেটে নিয়ে আবার হলুদ নুন দিয়ে আবার ফুটাবো। এই দেখুন এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। দেখুন প্রচুর গরম, ধরা যাচ্ছে না। বন্ধুরা এটাকে দেখলে কিছু খারাপ মনে করবেন না। দেখুন এটা কি একটা জিনিসটা, এটা হচ্ছে চুসলা। এটা হেভি লাগে খেতে। এটা গোটা গোটা খেলে হেভি লাগে। এর মধ্যে মশলা ভরে যদি এটা ফ্রাই করুন, কিন্তু এখন তার অত টাইম নেই, তো এমনিই করবো। ওখানে ধুয়ে নাও না বাবু, কেন ঘরের ভিতরেটা যাও, ঘরেরটাই পরিষ্কার করে ধুয়ে নাও দিয়ে খাও। যে মালটাকে উল্টালাম দেখেছেন কি সুন্দর। রকস্টার ফুলকা খাসির ফুলকা চুস্তা রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি সরষের তেল, জলপই তেল দেবো। না ভালো লাগবে না, অনেক তেল হয়ে যাবে। দিদি এই তেলের প্যাকেটটা ধরতো একটু। তারপরে আমি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তারপরে পেঁয়াজটা ছাড়বো। ঠিক আছে, এখনো পেটে ভাত ঢুকলো না, খিদা লেগে যাবে। বলতে এখন 1 ঘন্টা তো টাইম নেবে। এই যে আবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হলে এবার আমি এই পেঁয়াজটা দিলাম। এটা একটু পেঁয়াজ বেশি লাগবে, বুঝছেন কতটা পেঁয়াজ কেটেছি। সব পেঁয়াজগুলো আবার দিয়ে দিই। এবার পেঁয়াজটা ভালো করে আমি লাল লাল করে পেঁয়াজটা আমি ছেড়ে দিচ্ছি, একটু নরম হয়ে গেছে। এবার আমি এই যে খাসির পটটা ছেড়ে দিচ্ছি, পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হবে। আর কুচিটা একটু চর্বি, সবটা দেবো না, সবটা দিলে আপনি চর্বিটা গলে যাবে। কুচিটা দিচ্ছি ভালো করে ভাজা। আর নুন আর দিচ্ছি হলুদ। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ কোনটা করবো দেখ, আমি ওকে কেমন দিতে হয়। আমি তো তোর জন্য কিছু করি না। হাঁসের ডিম খাওয়ালাম, মাছ খাওয়ালাম, চিংড়ি মাছ খাওয়ালাম। হ্যাঁ এবার এটা আদা রসুনটা ভালো করে ভেজে নেব। তারপরে আমরা মশলা দেবো। এবার আমরা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর ধোকা গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা ভালো। এবার ভালো করে কষিয়ে নিই। এবার একটু জল দিই। ফার্স্টে টমেটো দিলে গলে গেলে
বেশি টক হয়ে যাবে। এই জন্য আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এই যে আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, সে আলুটা দিয়ে দিচ্ছি। আর একটা স্পেশাল, এই হচ্ছে মটর ভিজিয়ে রাখছিলাম, এবার ওইটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা আমি ভালো করে কষে নেবো। দেখি একবার আপনারা বাড়িতে এইভাবে রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি এবার ভালো করে কষা। বন্ধুরা আপনারা ঝাল খেলে ঝাল দিতে পারেন, কিন্তু আমি তো একদম ঝাল খেতে পারি না, তার জন্য আমি একদম কম ঝাল দিচ্ছি। এটা ভালো করে কষে নেব। কি দেখো না ঝালটা কি লাগবে, দেবো? ওই তো দিদিকে দেখাও, না, ও বলবে ঝাল দিতে, অনেক ঝাল খায়। অনেক ঝাল খাও। হ্যাঁ, এবার দিচ্ছি ধনেপাতা। আমার এখনই জিভে জল চলে আসছে দেখে। বলবেন এখন দিলেন, ফার্স্টে দিলেন, লাস্টে দিলেন না কেন? তাহলে সেন্টটা ভালো হয়। লাস্টে দেওয়ার সেন্টটা একটা আলাদা, আর এখন কষানোর সময় যে এটা দেবেন ওইটার একটা স্বাদ আলাদা। না দেখাও, দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, দেখুন কি সুন্দর কালার আসছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালার আসছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি লাস্ট মশলা আছে গরম মশলা দিয়ে এবার কুকারে সিটি দিয়ে দেবো। হয়ে গেছে সুন্দর, দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি কুকারে দিয়ে সিটি মেরে নেব। আর কটা বলো? আরো 4-5টা করে আস্তে করে দিচ্ছি না, টেস্টি না হলে ভালো লাগবে। সব কিছু হচ্ছে টেস্ট। দেখুন বন্ধুরা এই সিমসিম দেখো কেমন সুন্দর, দেখুন বন্ধুরা হয়েছে। কালারটা দেখুন খালি, এখনো কালারটা দেখুন এখনো ফুটছে, দেখুন টকবক টকবক করে। দেখুন তুলো 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 দেখি। এটা কি ঘুগনি? এবার আমার দিদি দেখুন, যে দিদি নিয়ে আসছে খড়গপুর থেকে, ও খেয়ে আপনাদেরকে বলবে যে কেমন। আর কিছু না, অল্পই দিন। অল্প গরম আছে, ওখানে বসো, তুমি খাবে, বসো। বসো। থালাটা নিয়ে নে। হেভি হয়েছে, খুব ভালো হয়েছে। একটু নুন লাগবে, একটু ভালো হয়েছে, একদম সুন্দর। এরকম আমরা করতে পারবো না ঘরে, ওই জন্য নিয়ে আসছি, ও করবে ভালো, ওই জন্য করছে ভালো, খুব সুন্দর হয়েছে। আপনারা করে খাবেন, ভালো লাগবে। আর কি করেছি? দইয়ের রায়তা। রায়তা, দইয়ের রায়তা। এবার আমি খাচ্ছি, দেখুন আপনাদের টুম্পাদি খাচ্ছে, কেমন হয়েছে বলছি। আর আমাকে কি কালারটা ভুলে গেছে? না না, এই যে দেখুন কি কালারটা আসছে, দেখুন উফ, গরম গরম ঝোল। এবার খাই। নুনটা দে। অপূর্ব স্বাদ, এই স্বাদের কোনো দাম নেই। হবে না বন্ধুরা, ও একবার আপনারা এইভাবে নুন দে। এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। যারা খায় না তারাও একবার খাবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।